শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানান। আমি না যখন চান করে একটু উপরে যাই ছাদে ফুল তুলতে, আমার না আকাশ দেখতে কি ভালো লাগে, আকাশ গাছ একটু দেখতে এত ভালো লাগে, তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই বর্ষা কদিন বৃষ্টি 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 জলে তো গাছগুলো যেন কেমন হয়ে গেছে, ছাদেও আসার ছাদেও প্রচুর স্লিপ হয়েছে। তা কিছু ফুল তুললাম, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠাকুরের পুজো এখনও ফুল আছে, তার সঙ্গে 4টে লেবু তুলে নিয়ে আসলাম। আর এদিকে নিচে এসে ভাবি এবার রান্না তো করতেই হবে, তার জন্য আমি আজকে খাসির মাংস হবে কি মটন, ওই গোলমরিচ ভাবলাম আজকে, আগে তো শিলে বেটে করতাম, ভাবলাম একটু মশলাটা একটু পেস্ট করে রসুন আদা আর জিরে লঙ্কা ধনে গোলমরিচ ওটা না একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রাখলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি পেস্ট করব। আর এদিকে পেঁয়াজ, মাংসটাকে ভালো করে বেছে আমরা না ধুই না, একটু গরম জলে আর কি বাছি, অল্প করে ধুয়ে গরম জলে। আর এই পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভালো করে চটকে ওর মধ্যে দিয়ে দেবো। আর হলুদ, নুন, যেহেতু গোলমরিচ দিয়েছি, এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর একটু টক দই অল্পই দেবো, টক দই কেন আমাদের দোকানের দইটা না মিষ্টি ছাড়া পাতে, ওই জন্য আর কি বেশি দিলে আবার টক হয়ে যাবে। এটাকে ভালো করে চটকে এটাকে আমি এখন মেখে রাখবো প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টার মতন। এটা চাপা দিয়ে আমি রেখে দেবো, অনেকে ফ্রিজে রাখে, ফ্রিজে রাখলেও ভালো হয়। আর এদিকে আমি কড়াতে কড়া গরম করে আলুগুলো ভেজে নেব, আলু দিয়ে আর কি খাসির মাংসর পাতলা ঝোল হবে একটু। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু হলুদ দিচ্ছি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কেন আলুটা বেশ কালারটা খুব সুন্দর আসবে। আর এই যে ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো না একটু বেরেস্তা করবো, বিরিয়ানিতে যেমন দেয়, ভাবি আজকে একটু দেখি অন্যরকম একটু মাংস করে। হ্যাঁ, আমার ছেলেরা তো বলে মা একটু অন্যরকম করে করে করো, ওরা তো খুব সুন্দর রান্না করে আমার ছেলেরাও। তা ওরাও দেখি এরকমভাবে মাঝে মাঝে করে, তা আমিও ভাবলাম আজকে একটু আর কি তুলে রাখি। তারপরে আমি ওর মধ্যে গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা, এটাকে ভালো করে একটু ভেজে, আর পেঁয়াজ কিছুটা রেখেছি আর কিছুটা আবার ওর মধ্যে যা পেঁয়াজের একটু দেবে, কালার হলে না মাংসর কালারটা খুব সুন্দর হয়। তো এবার আমি কষতে থাকি, আপনারা দেখুন। আর মাংস যত কষা হবে, হ্যাঁ তেল ছাড়বে, তত ভালো হবে, নাইলে মাংস কিন্তু একটা গন্ধ লাগে। তা আবার চাপা দিয়ে দিয়ে আমি একটু কষবো। আর ওদিকে জল দিইনি কিন্তু আমি, ওই যে টক দইয়ের একটা জল না, পেঁয়াজে এমনিই জল বেরিয়ে গিয়েছে, আর নুনও দিইনি, নুনটাও দিইনি আমি। এগুলো এবার কষতেই থাকবো, প্রায় 1 ঘন্টা আমি কষেছি, কেন একটু কষাও তুলবো তো, ওই জন্য। তা এমনি কষার গুণেই রান্না হয়ে যায়। তাই ওই চাপা দিয়ে দিয়ে কষবো, ওই আর কি 10 মিনিট বা 5 মিনিট পর পর আসছি, এসে একটু ঝিমে আঁচে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে আবার চলে যাচ্ছি, এরকম করছি, দিয়ে আবার একটু নুন দিয়ে দেবো, একটু না নুন দিইনি, এখন দিলাম নুনটা দিয়ে, যাতে কষা একটু তুলবো তো, ওই জন্য আমি নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আমি এটা কষতে আরম্ভ করে দেবো। আপনারা দেখতে থাকুন, আর আপনারাও কে কেমনভাবে করেন একটু আমাকে জানাবেন। এই দেখেন তেল ছাড়ছে, যত তেল ছাড়বে তত মাংসর আর কি এটা ভালো হবে, আর তেল না ছাড়লে মাংস আর কি হয় না। তা আমি একটু এই যে পেঁয়াজে সেই বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে একটু আমি কষা তুলে রাখবো, কেন আমার ছোটো ছেলে আবার একটু কষা খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু আমি কষা তুলে রাখবো। রেখে আমি একপাশে একটু গরম জল বসিয়েছি। আর সব সময় যখন মাংস তো দেবেন বা যে কোনো তরকারিতে একটু গরম জল দেবেন, দেখবেন ভালো হবে, তার টেস্টই আলাদা। এই যে এবার আমি কুকারে 2টো সিটি দিয়ে দেবো, আলু দেবো ওর মধ্যে, আর আরেকটু নুন দেবো, নাহলে আলু পড়ছে তো জল পড়ছে,
দিয়ে এটাকে আমি আবার ওই যে নেড়ে চেড়ে, এটা গরম ভাতের সঙ্গে ওরা পাতলা ঝোল এরকম হবে, ওরা খেতে খুব ভালোবাসে। আর একটু গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটাকে নিয়ে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেক লঙ্কা দিয়েছি তাও না। এবার কুকারে দুটো সিটি হবে। তারপরে এই দেখেন আপনাদের খুলে এখনও ফুটছে। হ্যাঁ, এদিকে আলুগুলোও গলে গেছে। আর কিন্তু আলুগুলো কড়াই দিয়ে দিলে অনেকক্ষণ ফুটলে না তার স্বাদ আলাদা লাগে। আর এবার দেখুন কালারটা খুব সুন্দর। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।